কৃষ্ণেন্দু দাস, বয়স 13 বছর, 7ম শ্রেণীর ছাত্র। এই ছোট্ট ছেলেটি আর আমাদের মধ্যে নেই, সাইড করেছে আর ফেলে রেখে গেছে এক সাইড নোট। নোটে লেখা আছে, মা আমি বলে যাচ্ছি, আমি কুরকুরাটি রাস্তার ধারে গুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। আসলে সেদিন এই ছোট্ট কৃষ্ণেন্দু কুরকুরে খাবে বলে তাদের পাড়ার এক মিষ্টির দোকানে গিয়েছিল। দোকানের সামনে সাইকেল রেখে যখন দোকানের ভেতরে ঢোকে তখন দেখে সেখানে কেউ নেই। অনেকবার ডাকাডাকি করা সত্ত্বেও কোনো সাড়া না পাওয়ায় সেই ছোট্ট কৃষ্ণেন্দু বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু যখনই সে দোকানের বাইরে আসে তখন দোকানের সামনে নিচে মাটিতে পড়ে থাকে 3টে কুরকুরের প্যাকেট। অবুঝ কৃষ্ণেন্দু সেই 3টে কুরকুরের প্যাকেটকে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু ঠিক সেই সময় দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত, যিনি নাকি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার, সেই ছেলেটিকে রাস্তায় ধরে এবং গালিগালাজ করতে করতে আবার সেই তার দোকানে নিয়ে আসে। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে ছেলেটির মা আসে। মা এসে ছেলেটিকে চড় মারে, তারপর কান ধরে উঠবস করতে বলে। ছেলেটি তাই করে আর মুখে শুধু একটাই কথা, আমি চুরি করিনি। ভরা বাজারের মাঝখানে ছেলেটিকে চোরের অপবাদ দেওয়া হয়, তাকে কান ধরতে বলে উঠবস করতে হয়। আমরা সিসিটিভি ফুটেজে ক্লিয়ার দেখতে পাচ্ছি ছেলেটি চুরি করেনি, মাটি থেকে সেই চিপসের প্যাকেটগুলো নিয়ে বাড়ি গিয়েছিল। তাহলে প্রশ্ন উঠছে, এখানে দোকানদার ফার্স্ট কেন সিসিটিভি ফুটেজ চেক করেনি? এই অপমান সহ্য করতে না পেরে সেই ছোট্ট শিশুটি বাড়িতে সাইড করে আর নোটে রেখে দিয়ে যায়, মা আমি চুরি করিনি। শুভঙ্কর সেই বাচ্চাটিকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারত যে, ভাই আমার দোকানের চিপস নিচে পড়েছিল, তুই সেগুলো নিয়ে আসছিস, সেটা টাকাটা দিয়ে দে। তা না করে তাকে সোজা চোর বলা হয়েছে। এবার প্রশ্ন উঠছে দোষীকে। কিন্তু দোষী যেই থাকুক না কেন, শুধুমাত্র একটা কুরকুরে প্যাকেটের জন্য একটা ছোট্ট নির্দোষ প্রাণ চলে গেল আর রেখে গেল, মা আমি চুরি করিনি।